জেনজি গ্রুপ যারা আসো এখনই এগিয়ে আসো, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তা না হলে আমি মধ্যবয়সী এক নারী, তুমি বাবা আমাদেরকে বলো আমি কি খালি ঘরে মারা যাব? তুমি কি খালি ঘরে মারা যাবা? কে খালি ঘরে মারা যাবে? এই মাসে 7টা লাশ পাওয়া গেছে। তোমরা যদি এগিয়ে না আসো, দায়িত্ব না নাও এই সমাজের জন্য, তাহলে কোনোভাবেই এই সমাজ, পরিবার, ধর্ম, রাষ্ট্র কোনোভাবে এগিয়ে যাবে না। আমাদের প্রতি শনিবার দিন, মাসে লাস্ট শনিবার দিন সুগার, ডায়াবেটিক্স আর হলো প্রেশার মাপার, এটা আমাদের একটা প্রজেক্ট, এবং বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকে আমরা প্রবীণদেরকে কিভাবে নির্ভরশীল করব আর্থিকভাবে, শারীরিকভাবে, এবং আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি প্রবীণদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এইভাবে আমরা প্রায় 2 বছর যাবত রিকের সাথে অতপ্রতভাবে জড়িত। রিক আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং ট্রেনিংয়ের মাধ্যমে অনেক অনেক কিছু বিস্তরভাবে, আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম নবীনদের নিয়ে এত ডিটেলস রিক আমাদেরকে সহযোগিতা করেছে, এবং আমরা এখন রিকের পরে আন্তঃপ্রজন্ম ক্লাব নবীন এবং প্রবীণদের জন্য কাজ করতে মাঠে নেমেছি। রিক মূলত দীর্ঘদিন যাবৎ প্রবীণদের নিয়ে কাজ করছেন বা এনজিও হিসাবে। আমরা একটা সামাজিক সংগঠন, আমাদের সংগঠনটা হচ্ছে কি জানো, আন্তঃপ্রজন্ম ভিত্তিক, আন্তঃপ্রজন্ম কি নাম বলো, আন্তঃপ্রজন্ম নবীন প্রবীণ ক্লাব। যেটা তো আমরা যেটা চাই যে আমরা রিকের সাথে সহযোগী হিসাবে কাজ করি ঠিকই, আমরা আলাদাভাবে সামাজিক সচেতনতার জন্য কাজ করি, যে যাতে আমরা লক্ষ্য করি যে নবীনরা কোনো এখন এত ব্যস্ততার সাথে সময় কাটায় যে প্রবীণদের দেখভালের জন্য তারা তেমন একটা সচেতন না। আমরা সেই সচেতনতার জায়গায় রিকের সাথে সহযোগী হিসাবে কাজ করছি। এখন সংস্থার মাধ্যমে আমাদের যে সমাজ কল্যাণ আছে সংস্থা আছে, ওখান থেকে আমরা প্রবীণদের জন্য বৃদ্ধ ভাতার ব্যবস্থা করেছি, এবং আরেকটা ব্যবস্থা করেছি যে নবীনরা হচ্ছে প্রবীণদের কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। এই জন্য আমরা ফোন দিয়ে, ধরেন একজন প্রবীণ বাসায় অসুস্থ, একজন নবীনকে আমরা ফোন দিয়ে বলবো যে যান তার বাসায় যাও, যে সেই প্রবীণটা অসুস্থ আছে তাকে সেবা করো। এভাবে আমরা নবীনদেরকে সেট করে রেখেছি, কারণ সাথে সাথে তো একজন অ্যাম্বুলেন্স আসা, একজন তাড়াতাড়ি যাওয়া তো সম্ভব না। তখন আমাদের এই সংস্থার যে নবীনগুলো আছে ওদের ফোন দিলে ওরা তাড়াতাড়ি যাবে এবং ওদের তার সেবা টেবা দেওয়ার জন্য ব্যবস্থা করে।